আজ আমি খুব সহজভাবে দারুণ মজার আম দই বানিয়েছি। দেখলে পরে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। বানানো খুব সহজ, খেতেও খুব সুস্বাদু। আম দই এভাবে বানালে গ্যারান্টি দিচ্ছি তোমার দইও জমবে। আর অনেকেই বলে দই জমে না, কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে যদি তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু গ্যারান্টি দিচ্ছি দইটা জমবে। তো আজকে আমি তোমাদের সাথে আম দইয়ের এই রেসিপিটা শেয়ার করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো আম দই। আর পাকা আম দিয়ে কিন্তু এই দইটা খুব সহজভাবে তৈরি করতে পারবে। আর অনেকেই বলে যে দই জমে না। আমি যেভাবে দইটা তৈরি করব সেভাবে দেখলেই কিন্তু পারবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আম দিয়ে দইগুলো তৈরি করার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে একটা বা দুটা দিয়ে তৈরি করতে পারো। তো আমি দুইটা আম নিয়েছি, এই দুইটা দিয়েই কিন্তু তৈরি করব। তো আমগুলোকে খুব ভালো করে ছিলে তারপরে কিন্তু পিস পিস করে কেটে নিছি। আর যে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু আমার কাজে লাগবে না। তো আমার যেটা কাজে লাগবে সেটাই কিন্তু আমি নিছি। তো নেওয়ার পরে কিন্তু আমগুলোকে ভালো করে সাইজ করে নেব। তো দেখো, ছোট ছোট টুকরো করে নিতে হবে, যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো তারপরে কিন্তু এই জগে সবগুলো আম আমি দিয়ে দেব, দিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নেব। তো খুব সহজভাবে কিন্তু এই আমটা ব্লেন্ড করে নিয়েছি। আর নেওয়ার পরে দেখো, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে আমের যেই আঁশটা থাকে সেটা যাতে না থাকে। তার জন্য কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার পরে দেখো, আমটাকে আমি একটা হাঁড়িতে দিয়ে দিছি। আর আমের যে বাড়তি পানিটা আছে সেটাকে আমি একেবারেই শুকিয়ে ফেলবো, যেহেতু দইটা জমানোর জন্য কিন্তু এই আমের পানিটা ভালো করে শুকানো লাগবে। তো দেখো, একেবারেই কিন্তু শুকিয়ে ফেলছি। আর এখানে আমি দইটা তৈরি করার জন্য কিন্তু লিকুইড দুধ নিয়ে নিছি। আর একটা হাঁড়িতে আমি পানি দিয়ে তারপরে কিন্তু দুধটাকে জাল করে নিব। আর এই দুধটা যেহেতু ফুল ক্রিম, তার জন্য কিন্তু পানি দিয়ে তারপরে আমি হাঁড়িতে দিয়ে দিছি, নয়তো পোড়া লেগে যেতে পারে। তারপরে কিন্তু কিছু দুধ আমি তুলে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আর দইয়ের মধ্যে যদি তোমরা এই গুঁড়া দুধটা অ্যাড করতে পারো তাহলে কিন্তু দইটা খেতে আরও বেশি ভালো লাগে। তো দেওয়ার পরে কিন্তু তরল দুধ আর গুঁড়া দুধটাকে আমি ভালো করে ফেটে নেব। তো ফেটে নেওয়ার পরে কিন্তু যে দুধটা আমি জাল করছি সেই দুধে আমি অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। আর জাল করতে করতে একেবারেই কিন্তু শুকিয়ে ফেলবো, যেহেতু আমি 1 কেজি দুধে তৈরি করছি। আর 1 কেজি দুধকে একেবারেই শুকিয়ে নিতে হবে। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দুধ নিতে পারো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি চিনি মিষ্টি হওয়ার জন্য। আমটা যেহেতু অনেকটা মিষ্টি, তার জন্য কিন্তু আমি চিনিটা একটু কম অ্যাড করছি। আর এই চিনিতেই কিন্তু মিষ্টিটা হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে আমি দইয়ের বীজ যেটাকে বলে, সেই দইটাকে আমি এখানে নিয়ে নিছি। আর নেওয়ার পরে কিন্তু ভালো করে বিট করে নিছি। তো দইটাকে বিট করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে আমটা আগে থেকেই আমি জাল করে রাখছিলাম। তো সেই আমটা কিন্তু ঠান্ডা করে তারপরে এখানে আমি অ্যাড করে দিছি। তো আম আর দই বিট করে নেওয়ার পরে এখানে আমি হালকা কুসুম দুধটাকে অ্যাড করে দেব। আর কি, আঙুলটা দিলে যাতে সহ্য করা যায় এমন দুধ অ্যাড করতে হবে। বেশি একটা গরম না, হালকা কুসুম গরম থাকতে হবে। তো দুধটা দেওয়ার পরে কিন্তু সবগুলো উপকরণ একসাথে আমি বিট করে নেব খুব ভালো করে। তো দেখো, সম্পূর্ণ দুধটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। আর দেওয়ার পরে কিন্তু এই মিশ্রণটাকে ভালো করে বিট করে নেব। আর বিট করতে করতে দেখবে একটা সময়ে কিন্তু ভালোভাবে একটা ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে।
আর এর ঘনত্বটাও কিন্তু একেবারেই ঘন হয়ে যায়। আর এখানে আমি দইটা জমানোর জন্য কিন্তু ফিরনি বা পায়েস যে বাটিগুলো আছে সেই বাটিতে কিন্তু আমি দইটাকে জমাবো। তো একে একে কিন্তু এই বাটিগুলোর মধ্যে আমি এই দইটাকে সেট করে নেব। আর এই বাটিগুলোতেই কিন্তু খুব সহজভাবে দইটা জমে যায়। তো দেখো, এক এক করে কিন্তু আমি সম্পূর্ণ এই দই অ্যাড করে দিছি। আর এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি দইটাকে জমানোর জন্য। এই হাঁড়িটাকে আগে থেকে আমি চুলায় গরম করে তারপরে কিন্তু এই কম্বলগুলো দিয়ে আমি দইয়ের যে কাপগুলো সেগুলো কিন্তু সেট করে নিচ্ছি। তো তোমরা যদি এই প্রসেসে দইটাকে তৈরি করো তাহলে তোমাদের ভাপ দেওয়ার ঝামেলা বা ওভেন ছাড়া কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে। তো এই দইটাকে আমি এক রাতের জন্য রাখছিলাম। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু দইগুলো জমে গেছে। তো দেখো, তো আমি কোনো ভাপ দেইনি বা কোনো ওভেনে দেইনি, দেওয়া ছাড়াই কিন্তু এই দইটা খুব সহজভাবে জমে গেছে। আর আমি যে হাঁড়িটা দেখাইছি এভাবে করে চুলায় আগে গরম করে নেবে, তারপরে কিন্তু কম্বল দিলেই এই দইগুলো খুব সহজে জমে যাবে। না থাকবে কোনো ওভেনের ঝামেলা, না থাকবে কোনো ভাপ দেওয়ার ঝামেলা। তোমরা এই প্রসেসটা তোমরা ফলো করো, তাহলেই কিন্তু পারফেক্ট এমন দই জমাতে পারবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমি যেভাবে দইটা দেখাইছি সেভাবে অবশ্যই ফলো করবে। দেখো, আমি একটু কেটে দেখাচ্ছি। কেটে দেখালেই বুঝবে যে দইটা কত সুন্দরভাবে জমে গেছে। আর এই দইটা খেতে একদমই মনে হয় না যে পাকা আম নয়।